ভিউয়ার্স, প্রীতি ও শুভেচ্ছা নিন। এই ভিডিওতে আমি মূলত তিনটি বিষয় নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমটি হচ্ছে 2025-26 অর্থ বছরের বাজেটে চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার বরাদ্দ রাখা হয়েছে, এরকমটি জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এটা নিশ্চিত চাকরিজীবীদের জন্য একটি সুখবর। আর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে উৎসব ভাতা বিভক্ত শিক্ষকদের বৃদ্ধি করা হয়েছে 50%-এ, কিন্তু চতুর্থ শ্রেণীর কর্মকর্তা কর্মচারীদের আসলে বৃদ্ধি করা হয়েছে কিনা সে বিষয়ে একটি কনফিউশন ছিল। সেটা দেখুন সংশোধন করা হচ্ছে সম্মতিপত্রে, এবং বর্ধিত ভাতা পাবেন এমপিও কর্মচারীরাও। এই বিষয়ে কথা বলবো। এবং সর্বশেষ জমে উঠেছে জাতীয়করণ আন্দোলন লাগাতার চলছে, এবং কালকে আপনারা জানেন যে সচিবালয় অভিমুখী লং মার্চ আছে। দেখা যাক কালকের আপডেটটা কী হয়। আন্দোলন জমে উঠেছে, এটা নিয়েই তিনটা নিয়ে মূলত কথা বলবো। তো ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করলে হয় কি, আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করার উৎসাহ বৃদ্ধি পায়। তো দেখুন, আগামী বাজেটে কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে আলোচনা হয়েছে। এই বিষয়ে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তারা বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। তার মানে যেহেতু অর্থ উপদেষ্টা বলেছেন, তার মানে আগামী বাজেটে অবশ্যই অর্থ উপদেষ্টা এই বিষয়টি নিয়ে কাজ করবেন, এটা নিশ্চিত। তবে কী হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কিছু তিনি বলেননি। আজকে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সব তথ্য দিয়েছেন। তার মানে এটা নিশ্চিত যে আগামী বাজেট থেকে চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পাচ্ছে। উপদেষ্টা বলেন, আগামী 2025-26 নতুন অর্থ বছরে মহার্ঘ ভাতা রাখার ঘোষণা করা হবে, তবে কিছুটা সময় লাগবে। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য বাজেট বরাদ্দ রাখা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে তা পরে জানানো হবে। অর্থ উপদেষ্টা বলেন, আজ বিকেলে এ নিয়ে বৈঠক আছে, এখনই এ বিষয়ে কিছু বলবো না। অর্থাৎ কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে সে বিষয়ে তিনি কিছু বলেননি। আমরা কিন্তু ফেসবুক বা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে দেখতেছি 20%, 25%, 15%, 10% গ্রেড ভিত্তিক বিভিন্ন রকম মহার্ঘ ভাতার প্রচারণা চালানো হচ্ছে, যেটা ডিসেম্বর মাসে বলা হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু ওই রকম কিছু এখনও হয়নি। সেটা নিয়ে পরে মিটিং হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেখুন আসলে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের আসন্ন ঈদুল আজহা উপলক্ষে 229 কোটি টাকা ছাড়ের সম্মতি দিয়েছে, এবং সেটা 50% উৎসব ভাতার জন্য দিয়েছে। সেখানে শিক্ষা মন্ত্রণালয় ভুল করে হোক আর নিজের ইচ্ছাই হোক, তারা কর্মচারীর বিষয়টি উল্লেখ করেছিল না, আর যার জন্য এই বিষয়টি এখন বন্ধ হয়ে গেছে। কর্মচারীর 75% যে দেওয়া হবে এটা তারা উল্লেখ করে চিঠিতে দিয়েছিল না। তো পরিপত্র ভুল হয়ে গেছে, যার জন্য এই পরিপত্র আবার সংশোধন করে এই তাদের জন্য 25% বাড়িয়ে 75%, এবং শিক্ষকদের জন্য 50% উৎসব ভাতা আপাতত দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। তবে আপনারা জানেন যে শিক্ষক আন্দোলন জমে উঠেছে। এখন এই আন্দোলনকারীরা অর্থাৎ শিক্ষকরা এই 50% উৎসব ভাতা প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন যে ঈদের আগেই 100% উৎসব ভাতা দিতে হবে। এটা আমিও বলি, উৎসব ভাতা কখনো 50% হতে পারে না, ঈদ কখনো হাফ হতে পারে না, আনন্দ কখনো হাফ হতে পারে না। সুতরাং উৎসব ভাতায় যেহেতু নাম, সেটা অবশ্যই ফুল হওয়া উচিত। এছাড়া জাতীয়করণের জন্য তারা লাগাতার অবস্থান করছেন। আরও যে বিষয়টি সেখানে গুরুত্ব পেয়েছে সেটা হচ্ছে, আগামীকাল থেকে তারা কঠোর অবস্থানে যাবেন এবং সচিবালয় মুখে লং মার্চ করবেন। সেই হিসেবে আমি বলবো, দেখুন প্রচুর শিক্ষকদের উপস্থিতি আজকে বিকেলে উপর দেখা গিয়েছে। ঢাকার আশপাশে যারা অবস্থান করছেন তারা অবশ্যই এই আন্দোলনটি সফল করার জন্য এই সম্মেলনে শরিক হন। কারণ যদি বাচ্চা না কাঁদে তাহলে কিন্তু মাও একজন বাচ্চাকে স্তন দান করে না। সুতরাং শিক্ষকদের দাবি আদায় করতে হবে। এতদিন স্বাধীনতার 53 বছর চলে গেছে, এখন শিক্ষকরা কিন্তু কিছুই পায়নি, কোনো সরকারই তেমন কিছু করে নাই। সো এখনই উপযুক্ত সময়। বর্তমান অর্থ উপদেষ্টা থেকে শুরু করে পরিকল্পনা উপদেষ্টা, বিশেষ করে সাবেক যে শিক্ষা উপদেষ্টা ছিলেন, উনি খুবই, আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট শিক্ষকদের ব্যাপারে ভাবেন। তো এই মুহূর্তে যদি শিক্ষকরা দাবি আদায় করে নিতে না পারে তাহলে অদূর ভবিষ্যতে শিক্ষকদের কিন্তু অনেক সাফার করতে হবে। সো সবাই নিজ দায়িত্বে অবশ্যই আন্দোলনে যোগদান করুন, এটাই বলবো। তো ভিউয়ার্স, এটাই ছিল আপডেট। ধন্যবাদ, ভালো থাকবেন।